ছিল, যখন বাসটা উল্টে পড়েছে বাস থেকে প্রায় ভক্তরা বেরিয়ে এসছে, একটা ভক্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল কোথায় গেল? বাসের ভিতর থেকে সব বই বেরিয়ে পড়েছে, বই টেনে 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 তাকে বের করে, ও বসে বসে হরে কৃষ্ণ জপ করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাকে বই টেনে বইয়ের ভিতর থেকে বেরো, তার কিছু হয়নি। এটাও একটা রক্ষা কবচ। এবারে আপনার বিশ্বাসের উপর ভিত্তি করছে, কিন্তু আপনি কতটা বিশ্বাস করবেন। ভিত্তা বজ্রেণ তৎকুক্ষিং নিষ্ক্রম্য বলভীত বিভো উচকর্ত শির সত্র গির সিংহমিমৌজসা। ভিত্তা বজ্রেণ তৎকুক্ষিং নিষ্ক্রম্য বলভীত বিভো উচ্চকর্ত শির সত্র গিরিসিংহ মিমৌজস। অত্যন্ত প্রভাবশালী ইন্দ্র বজ্রের দ্বারা বৃত্রাসুরের উদর বিদীর্ণ করে নির্গত হয়েছে। বলাসুর সংহারকারী ইন্দ্র তৎকাল গিরিসিংহতুল বৃত্রের মস্তক ছেদন করেছিল। বৃত্রাসুর তো গিলে ফেলেছিল, আর নারায়ণ কবচে দেও ইন্দ্র মৃত্যুবরণ করেননি, একদম পেট ফেটে বের হয়েছে, হয়তো মারা গেছে একদম। তার হাতে বজ্র ছিল, সে বজ্র দিয়ে মাথা ছেদন করে দিয়েছে, শরীর থেকে মাথা আলাদা। বজ্রস্তু তৎকন্ধর মাসু বেগঃ কিন্তন সমন্তাৎ পরবর্তমানঃ ন পাতয়ৎ বা তাব দহর গণেন জ্যোতিজাময় অনেবাত হত্যে। বজ্রস্তু তৎকন্ধর মাসু বেগঃ কিন্তন সমন্তাৎ পরিবর্তমানঃ না পাতয়ৎ তাব দহ গর্ণেন জ্যোতিষাময়নে বার্ত হত্যে। বজ্র অতিশয় বেগবান হলেও বৃত্রাসুরের গলার চারদিকে ভ্রমণ করে ছেদন করতে করতে তার 1 বৎসর সময় অতীত। ও মাথা কাটার কাজে অস্ত্রটা লেগেছে, মাথাটা কাটতে গলাটা কাটতে 1 বছর। জানি না 1 বছর, 1 বছর মানে দেবতাদের 1 বছর, অর্থাৎ সূর্য চন্দ্র এবং অন্যান্য জ্যোতিষ্কের উত্তর ও দক্ষিণ অয়নে 360 দিন অতীত হলে বৃত্র হত্যার যোগ্য সময় উপস্থিত হয়। তখন বজ্রের দ্বারা বৃত্রাসুরের মস্তক ভূমিতে নিপতিত হয়। 1 বছর লেগেছে, এখানে 360 দিন বলা হয়েছে, মানে আমাদের মনুষ্য লোকের যে টাইম, 1 বছর। আমি সেদিন বলেছিলাম আমাদের মায়াপুরে একটা ভক্ত গোষ্ঠী আছে, কেউ কোথাও দেহত্যাগ করলে, বিশেষ করে সন্ন্যাসী যারা দেহত্যাগ করেন তাদের সমাধি হয়, বাকি যারা প্রভু মাতাজি ব্রহ্মচারী তাদের অন্ত্যেষ্টিক্রিয়া দাহ করা হয়। তো একটা গ্রুপ ভক্ত আছে, তারা এরকম চিতা জ্বালায়, তাদের অভ্যাস, তাদের পরিপাটিও আছে, সাজ সরঞ্জাম সব আছে, কাঠ খাট বিছানা যা যা লাগে ওদেরকে বলে দিলে। তো কয়েকদিন আগে, মাস 6 আগে আমাদের এক ব্রহ্মচারী দেহ রাখলেন। তো গিয়ে জিজ্ঞেস করছি যে বাস্তবিক পক্ষে একটা ডেড বডি সম্পূর্ণরূপে অন্ত্যেষ্টিক্রিয়া বা দাহ করতে কত সময় লাগে? তো উনি বলছিলেন
সাধারণ লোকের থেকে ভক্তদের একটু সময় লাগে, তারপরে ব্রহ্মচারীদের একটু বেশি সময় লাগে। তো এখানে দেখছি বৃত্রাসুরে এত বড় ভক্ত ছিলেন, তার গলাটা কাটতে 1 বছর লেগেছে। কত বিখ্যাত ব্যক্তি! আর কি না, যখন উপযুক্ত সময় হলো মৃত্যুর, তখন মারা গেলেন। উপযুক্ত সময়। তদা চোখে দন্দু ভয় বিনেদু গন্ধর্ব সিদ্ধ্যা সমহর্ষি সংঘা বার্তংঘ্নলিঙ্গৈ তমভীষ্টুবানা মন্ত্রৈ মুতা কুসুমৈরভবর্ষন। তদা চোখে দন্দু দন্দু ভয় বিনেদু গন্ধর্ব সিদ্ধা সমহর্ষি সংজ্ঞা বার্তংঘ্নলিঙ্গৈ তমভীষ্টুবানা মন্ত্রৈ মুদা কুসুমৈরভ্যবর্ষন। বৃত্রাসুর নিহত হলে স্বর্গে দুন্দুভি বেজে উঠল। গন্ধর্ব সিদ্ধ মহর্ষিরা বৈদিক মন্ত্রের দ্বারা বৃত্রহন্তা ইন্দ্রের স্তুতি করে মহাহর্ষে পুষ্পবৃষ্টি করেছিলেন। বৃত্রাসুর নিহত হওয়ার পর দেবতারা, অন্যান্য দেবতারা খুব আনন্দে পুষ্পবৃষ্টি, নৃত্য, স্তুতি, ইন্দ্রের প্রশংসা করেছে। বৃত্রস্য দেহ নিষ্ক্রান্ত মাত্ম জ্যোতিরিন্দম পশ্যতাম সর্বদেবানাম অলোকং সমপদ্যত। বৃত্রস্য দেহ নিষ্ক্রান্ত মাত্ম জ্যোতিরিন্দম পশ্যতাম সর্বদেবানাম অলোকম সমপদ্যত। হে অরিন্দম, মহারাজ পরীক্ষিত তখন বৃত্রের দেহ থেকে জ্যোতির্ময় আত্মা নিষ্ক্রান্ত হয়ে ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। দেবতারা দেখলেন যে ভগবান শঙ্কর্ষণের পার্ষদ রূপে তিনি চিৎ জগতে প্রবেশ করলেন। বৃত্রাসুর জানতেন আমি মৃত্যুবরণ করলেই ভগবত ধামে যাব। তাই এখানে সুখদেব গোস্বামী সেটাই সিদ্ধান্ত স্থাপন করলেন। বৃত্রাসুরের আত্মার মুক্তি হলো। দেবতারা দেখলেন যে ভগবান শঙ্কর্ষণের পার্ষদ রূপে বৃত্রাসুর তিনি চিৎ জগতে প্রবেশ করলেন। এর উপরে তাহলে দেখেন, বৃত্রাসুর মৃত্যুবরণ করে ভগবত ধামে চলে গেলেন, আর ইন্দ্র এখানেই থাকলেন। সাধারণত লোক বলে এই জগতে বেঁচে থাকাটা হচ্ছে লাভবান। আচার্যগণ কি বলছেন, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্লেষণ করেছেন, প্রকৃতপক্ষে বৃত্রাসুরের মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছিল ইন্দ্রের। তিনি বলেছেন বৃত্রাসুর যখন ইন্দ্রকে তার বাহন ঐরাবত সহ গ্রাস করেছিলেন, তখন তিনি মনে করেছিলেন এখন আমি ইন্দ্রকে বধ করেছি, সুতরাং আর যুদ্ধ করার প্রয়োজন নেই, এখন আমি ভগবত ধামে ফিরে যেতে পারি। তখন তিনি তার দেহের সমস্ত কার্যকলাপ স্তব্ধ করে ভগবানের চিন্তায় মনকে একাগ্র করেছেন। আর তখনই ইন্দ্র তাকে মেরেছে। দেখেন, বৃত্রাসুরের দেহের এই নীরবতার সুযোগ নিয়ে ইন্দ্র তার উদর ভেদ করেছিলেন, এবং বৃত্রাসুর যেহেতু সমাধিমগ্ন ছিলেন, তাই ইন্দ্র সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। এই অন্তর্নিহিত অর্থ কি করে বুঝবেন? তাই ইন্দ্র তার কণ্ঠ ছেদন করার চেষ্টা করলেও বৃত্রাসুর যোগ সমাধিস্থ ছিলেন, তাই ইন্দ্র তার কণ্ঠ ছেদন করার চেষ্টা করলেও তা এমনই কঠোরতা প্রাপ্ত হয়েছিল, ইন্দ্রের বজ্রের দ্বারা তা কাটতে 360 দিন লেগেছে।
আচার্যগণ এই সমস্ত সমস্যার সমাধান দেন। যে একটা গলা কাটতে এতদিন লাগলো, কেননা তার যোগ সূত্র ছিল, যোগে স্থিত হয়েছিল, সেই জন্য কাটা যাচ্ছিল না। প্রকৃতপক্ষে ইন্দ্র বৃত্রাসুরের পরিত্যক্ত দেহটি কেটেছিলেন, বৃত্রাসুর নিহত হননি। তার প্রকৃত চেতনায় বৃত্রাসুর ভগবান শঙ্কর্ষণের পার্শ্বদ্য লাভ করে ভগবদ্ধামে ফিরে গেছিলেন। এখানে অলোকম শব্দে শঙ্কর্ষণের নিত্যধাম বৈকুণ্ঠ লোক বোঝানো হয়েছে। যেরকম পরীক্ষিত মহারাজ তো অভিশপ্ত হয়ে গেছিলেন যে 7 দিনের অন্তে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। তখন এক লোভী ব্রাহ্মণ এসেছিলেন, সে খুব এক্সপার্ট ছিলেন, যার ফলে তক্ষকের অভিশাপ থেকেও পরীক্ষিত মহারাজকে রক্ষা করতে সমর্থ ছিলেন। তিনি এসেছিলেন তক্ষকের সঙ্গে বাজি লড়তে, তিনি আসছেন বাঁচাবে। তক্ষক তখন একটা ব্রাহ্মণের রূপ ধরে তার রাস্তার সামনে দাঁড়িয়ে বলছে, ব্রাহ্মণ ঠাকুর কোথায় যাচ্ছেন? বলছে, আমি যাচ্ছি পরীক্ষিতকে বাঁচাবো। পরীক্ষিত অভিশপ্ত হয়েছেন, আমি মন্ত্রসিদ্ধ আছি, যখনই তক্ষক তাকে দংশন করবে তখনই আমি তাকে বাঁচিয়ে দেব, মন্ত্র দেব। তো তখন বলছেন, আচ্ছা আমি পরীক্ষা নেব আপনাকে। বলছে, কি পরীক্ষা নেবেন? বলছে, আমি তক্ষক। তাই নাকি? বলছে, হ্যাঁ, আমি এই বটবৃক্ষটাকে দংশন করছি, আপনি এটাকে বাঁচিয়ে দেন। যেই তক্ষক বটবৃক্ষকে দংশন করেছেন, বিষের জ্বালাতে ধীরে 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 দাউ দাউ করে বট গাছটা জ্বলে গেল, পুড়ে ছাই হয়ে গেল। আপনি কে বাঁচান? আর সেই ব্রাহ্মণ তখন মন্ত্র উচ্চারণ করে, তার ইষ্টদেবকে ধ্যান করে মন্ত্র উচ্চারণ করে ধীরে 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 সেই গাছটাকে আবার বাঁচিয়ে দেন। তখন তক্ষক টের পেয়েছেন, আরে এই তো সাধারণ ব্যক্তি না। তো তাকে জিজ্ঞাসা করছেন, আপনি কেন পরীক্ষিত মহারাজকে বাঁচাতে চাইছেন? এটা তো ব্রহ্ম অভিশাপ, ব্রাহ্মণের একটা কি বলে অপবাদ ছড়িয়ে যাবে যে ব্রাহ্মণের অভিশাপ কাজ করছে না। তা আপনি এটা করতে চাইছেন কেন? আমার অর্থ দরকার, আমি অনেক অর্থ পাবো। ঠিক আছে, আমি অর্থ দিচ্ছি, আপনি এখান থেকে ফেরত যান। অনেক অর্থ দিয়ে ফেরত দিয়েছে। তো তক্ষক 7 দিন কথা বলার শেষে তক্ষক দংশন করেছে, শরীরটা দাউ দাউ করে জ্বলছে, বিষের জ্বালা এত ছিল। কিন্তু আচার্যগণ এই পয়েন্টে কথা বলে বলছেন, তক্ষকের দংশনে পরীক্ষিত মহারাজের মৃত্যু হয়নি। কি করে মৃত্যু হলো? না, সে তো সুখদেব গোস্বামীর কাছে ভাগবত কথা শুনতে শুনতে চিন্ময় ধামে চলে গেছেন। তার স্থূল দেহটা এখানে পড়েছিল, ওটাকে তো অন্ত্যেষ্টিক্রিয়া করতে হতো, চিতায় জ্বালাতে হতো, সেটাকেই তক্ষক জ্বালিয়েছে দংশন করে। আচার্যদের ব্যাখ্যা দেখেন, যিনি ভগবত কথা শুনেন তিনি তো মুক্ত পুরুষ, তাকে আবার কে জ্বালাবে? তিনি ভগবত ধামে চলে গেছেন, তার পরিত্যক্ত শরীরটাকে দংশন করে। ঠিক এখানেও সেই কথা, একই কথা বলা হয়। বৃত্রাসুর যখন ইন্দ্রকে গ্রাস করে নিয়েছিলেন, তিনি নিশ্চিত হয়ে গেছেন আমি ইন্দ্রকে মেরে ফেলেছি, আর আমার যুদ্ধ করার দরকার নেই। তখন সংকর্ষণের ধ্যানে মগ্ন হয়েছে, নিষ্ক্রিয় হয়ে গেছে শরীরটা। তখনই পেট ফেটে বেরিয়েছেন, তখনই গলা কাটতে শুরু করেছে। তাহলে গলা কাটা এতটা সোজা? নিষ্ক্রিয় হয়ে গেছিলেন, ভগবানের ধ্যানে মগ্ন। তাই ভক্তদের দেহত্যাগ
সাধারণ লোকের দেহত্যাগ অনেক তফাৎ। ভক্তরা ভগবানের ধ্যান করতে করতে এই শরীর ছেড়ে দেন, আর অভক্তদের তো জোর করে শরীরটা ছাড়ানো হয়। দেখেন, একটা মোবাইল ছিনতাই করলে কত কষ্ট হয়। মোবাইল হারিয়ে গেছে আমার, ল্যাপটপ হারিয়ে গেলে আরো কষ্ট বেশি, জমি হারিয়ে গেলে, বাড়ি হারিয়ে গেলে, এখন ফুটপাতে হকারদের দোকান হারিয়ে গেছে, কত দুঃখ। আর এই শরীরটা যখন ছিনিয়ে নেওয়া হবে, একসঙ্গে সব ছিনিয়ে নেবেন ভগবান। শরীর নিয়ে নিল মানে ঘর বাড়ি পরিবার দোকান পদ পজিশন চাকরি সব, কত কষ্ট। কিন্তু বৃত্রাসুরের কোনো কষ্ট হয়। তিনি ভগবানের ধ্যানে মগ্ন হয়ে তার আত্মাকে উন্নতি জায়গায় ভগবত ধামে নিয়ে চলে গেছেন। এই শরীর, মৃত শরীরটাকে কাটাকাটি করেছে ইন্দ্র। তো এখানে এই অধ্যায় সমাপ্ত হলো। ইতি শ্রীমদ্ ভাগবতম ষষ্ঠ স্কন্ধের বৃত্রাসুরের মহিমান্বিত মৃত্যু নামক দ্বাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। তো বেশ কয়েকটা প্রশ্ন জমেছে, প্রতিদিন প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, এবং অনেক প্রশ্ন আমি উত্তর দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপে। তাছাড়াও বেশ কিছু অনেক প্রশ্ন জমেছে। কোচবিহার থেকে কৃষ্ণ চৈতন্য প্রভু, হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। কি করে ভালো ভক্তি করব বুঝতে পারি না, একটু বলেন যদি। মহাপ্রভু তিনটা কাজ করতে বলেছেন: বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এই তিনটি কাজ করলেই আপনি ভক্তিতে অবশ্যই উন্নতি লাভ করবেন। হ্যাঁ, নিয়মিত হরিনাম, বল কৃষ্ণ মানে হরিনাম, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা, কর কৃষ্ণ শিক্ষা মানে নিয়মিত গীতা ভাগবতম পড়বেন। পরবর্তী প্রশ্ন, গৌরী মণ্ডল মাধুর্য কাদম্বিনীতে বলেছেন ভক্তির 9টি ধাপ, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, আসক্তি, ভাব ও প্রেম। এই শ্রদ্ধা কিভাবে তৈরি? শ্রদ্ধা দুভাবে হয়। স্বাভাবিক শ্রদ্ধা, বলাৎ উৎপাদিকা শ্রদ্ধা, এরকম বর্ণনা আছে শাস্ত্রে। স্বাভাবিক কারোর প্রতি শ্রদ্ধা হয়, ভগবানের প্রতি শ্রদ্ধা, কৃষ্ণের প্রতি ভালোবাসা, কেউ নরসিংহদেবকে ভালোবাসে, স্বাভাবিক এসে যায়। আবার বলপূর্বক, বলপূর্বক মানে এই গীতা ভাগবতম পড়ে হরিনাম করে গুরুর নির্দেশে ভগবানকে তোমাকে ভালোবাসতেই হবে, গুরুদেব বুঝিয়ে 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 বুঝিয়ে, এই বলপূর্বক শাস্ত্র পড়ে গুরুদেবের কথা শুনে নিয়মিত যদি হরিনাম করেন, ভাগবত গীতা ভাগবতম পড়ে, ভগবানের প্রতি শ্রদ্ধা জাগবে। আর যদি শোনেন, আমাদের একটা জাগতিক গান আছে, কখনো দেখিনি তারে, তার অল্প অল্প গল্প শুনেছি, গল্প শুনে গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। যদি বেশি করে ভগবানের কথা শুনেন, তাহলে ভগবানের প্রতি ভালোবাসা জন্মাবে। যদি বলা হয় আমাদের পাড়াতে একটা ভালো ডাক্তার আসবে, খুব ভালো ডাক্তার, রোগীর সঙ্গে খুব ভালো মেশেন, কম ঔষধ দেন, রোগীর জন্য অনেক সময় দেন, কম ফি, বারবার এই ডাক্তারের কথা শুনতে শুনতে আপনারও ইচ্ছা হবে রোগ ব্যাধি না থাকলেও ডাক্তারকে একটু দেখিয়ে আসি না। ঠিক সেই রকম ভগবানের কথা প্রচুর পরিমাণে শুনলে তখন ভগবানের প্রতি ভালোবাসা বাড়বে, আর তখন ভক্তি করতে পারবেন। বেশি করে
এই লেকচার বা আমাদের ক্লাসগুলি শুনুন, আর যা শুনবেন সবাইকে একটু বলার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে ধীরে ধীরে এই যা শুনেছে সেগুলো প্র্যাকটিস হয়ে যাবে। তো এখানে আরেকজন আমাদের নিতাই রাম নির্মল দাস প্রভু প্রশ্ন করেছেন যে ভগবানের একটা শ্লোকে বলা হয়েছে, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলে সর্বমঙ্গলময়, এবং ভগবান তার সেই প্রকার ভক্তের জন্য তিনি অত্যন্ত কৃপা করেন এবং সেই ভক্ত অত্যন্ত সুখ পান। এই যে ভগবানের অসীম করুণা যে কতটা, ভগবান নিজেও খুঁজে পান না, নিজেও বুঝতে পারেন। তো প্রশ্ন করেছেন প্রভু নিতাই রাম নির্মল দাস, ভগবান কতটা কৃপালু ভগবান কি করে বুঝতে পারেন না? আপনাকে বলবো, আপনার ভিতরে কত ভালো গুণ আছে, কত খারাপ গুণ আছে আপনি জানেন নাকি? কেউ হয়তো ভালো গুণ দেখেছে, সে বলবে প্রভু বা মাতাজি আপনি যে কতটা দয়ার হৃদয় ব্যক্তি সে আপনিও জানেন, আমি আপনার কাছে উপকার পেয়েছি। এইরকম ভগবান যে কত ভক্তের প্রতি কতটা উদার, কতটা দিতে পারেন। হরিদাসকে বাঁচাতে গিয়ে তিনি নিজে কতবার মার খেয়েছে, মহাপ্রভু নিজে, মহাপ্রভু নিজে। ভগবান তার ভক্তকে বাঁচাতে গিয়ে। পরবর্তী প্রশ্ন সর্বাণী পাল, মহারাজ আমার 2 সন্তান কাজের সূত্রে বাইরে থাকে, আমার চিন্তা ওরা কি করে ভক্তি জীবনে আসবে, যখন বাড়ি এসে ভগবানের প্রসাদ পায়। আমি ভগবানের কাছে সবসময় প্রতিটি মুহূর্তে একটাই প্রার্থনা করি, ওরা কখন ভক্তিপথে আসবে। আপনার কাছে অনুমতি চাইছি, ওদের জন্য 1 মালা করে যদি জপ করি সে ফল পাবে কি? ভগবান কি তার জন্য কৃপা করেও ভগবানকে শুনবে না? মায়ের কর্তব্য হচ্ছে প্রার্থনা করে, তাদের কপালেও থাকা চাই, তাদের ভাগ্যেও থাকা চাই ভক্ত হওয়াটা। ভক্ত হওয়াটা অত সোজা নয়।